সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ, যদি কিনা 100% পুরাতন জমির চারা সঠিকভাবে চাষ করতে পারেন। যেহেতু বর্তমানে ধান কাটার পরেই কিন্তু ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে, আর এমতো অবস্থাতে লতিকুচু চাষটাই হতে পারে আপনার জন্য সর্বোচ্চ সেরা চাষ, যেটা সহজভাবেই সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি করা হচ্ছে মাত্র 2 টাকা পিসেই। তাই আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি সহ চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও লতিকুচু চাষ সংক্রান্ত ছোটোখাটো বেশ কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু বর্তমানে তরুণ উদ্যোক্তা বা নতুন চাষি অনেকে আছে যারা একেবারেই নতুন উদ্যোক্তা, এরকম অনেকে আছে যারা এই ধরনের চাষটা করতে যাচ্ছে। আর সবথেকে বড় বিষয় হলো বাংলাদেশে কিন্তু ধানের চাষটা অতিরিক্ত হয়, আর সারা বাংলাদেশেই মোটামুটি ধান চাষের পরে একটা জমিগুলা ফাঁকা অবস্থাতে থাকে। এখনও তার ব্যতিক্রম নাই, ইতিমধ্যে কিন্তু ধানের জমিগুলা ফাঁকা অবস্থাতে আছে। আর অনেকে আছে যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন। আবার অনেকে আছে যারা প্রশ্নবিদ্ধ অবস্থাতে আছে যে আমার জমিতে আমি লতিকুচু চাষ করতে পারবো কিনা, বা আসলে কেমন জমিতে লতিকুচু চাষ করা উচিত। তা যাবতীয় এই ধরনের বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর পরিমাপের একটা বিষয় যেটা অনেকেই জানে না, তার জমিতে কি পরিমাণে চারা লাগতে পারে বা কি পরিমাণের চাষ আপনি এখানে করতে পারেন। তা প্রথমত আপনাকে সর্বপ্রথম জমিটা চাষ দিতে হবে ধানের জমিটা যেভাবে চাষ দেওয়া হয়। আর আপনি যদি চান আপনার শুকনা জমিতে চাষ দিয়ে পরবর্তীতে এটাকে কাদা করে চারা রোপণ করবেন, সেটাও করতে পারেন। এটা প্রতি শতাংশে 140 পিস করে চারা আপনি রোপণ করতে পারবেন, যেটা আপনাকে একটা চারা থেকে অন্য চারার দূরত্ব রাখতে হবে 18 ইঞ্চি। আর এভাবে একটা লাইন দিতে হবে, আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা দিতে হবে 27 ইঞ্চি। এভাবে করে কিন্তু আপনি আপনার পুরো জমিটাতে লতিকুচু চাষ শুরু করতে পারেন। আর প্রথম যে সার ওষুধ দেওয়াটা, এটা দিতে হবে গাছের বয়স যখন 12 থেকে 14 মাস হবে, তখন আপনি এখানে সার ওষুধ প্রয়োগ করতে পারেন, এটা গাছের কন্ডিশনের উপরে বিবেচনা করে। এছাড়া কিন্তু খুব সহজভাবে এটা চাষ করা যায়। আপনার জমিটা যত বেশি নরম রাখতে পারবেন, আপনার এখান থেকে ফলনটা কিন্তু তত বেশি পরিমাণে ফলন পাবেন। তবে একেবারে যদি বেটার ফলনটা আপনাকে পেতে হয়, তাহলে চেষ্টা করতে হবে দোআঁশ মাটিওয়ালা যে জমি, সেই জমিতে চারা রোপণ করার জন্য, আর সবসময়ের জন্য চারার গোড়াটা নরম রাখার জন্য। তাহলে মাত্র 45 দিনের ভিতরেই কাঙ্ক্ষিত ফলনটা চলে আসবে, আর যেটা কিনা একটানা 10 মাস পর্যন্ত আপনি ফলন দিবে আপনাকে প্রত্যেকটা গাছই। সুতরাং এ কারণেই কিন্তু বলা হয় বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ, যদি কিনা আপনি একেবারে 100%